একজন মা যে নিজের সন্তানদের জন্য নতুন জীবন শুরু করতে চেয়েছিল, কিন্তু নতুন বাড়িতে পা রাখার পর থেকে যেন সে আর আগের মানুষটি নেই। রাতের অন্ধকারে তাকে দেখা যায় এমন সব কাজ করতে যা কোনো স্বাভাবিক মানুষ কল্পনা করতে পারে না। কখনো নিজের চুল নিজেই কেটে ফেলছে, কখনো আয়নায় দেখা যাচ্ছে তার পেছনে দাঁড়িয়ে আছে আরেকটি ভয়ঙ্কর মুখ। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, সে কি সত্যি নিজের সন্তানদের ভালোবাসে, নাকি তাদের রক্তই তার সবচেয়ে বড় ক্ষুধা। এটি শুধু একটি ভূতের গল্প নয়, এটি এমন এক মায়ের গল্প যে নিজের পরিবারকে বাঁচাতে গিয়ে এমন একটি অশুভ শক্তির সঙ্গে চুক্তি করেছিল যার মূল্য শেষ পর্যন্ত তাকে নিজের জীবন দিয়ে দিতে হয়। আজকের ভিডিওতে আমরা জানব এ উম্যান কল্ড মাদার সিনেমার সম্পূর্ণ কাহিনী এবং সেই ভয়ঙ্কর রহস্য যা শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে ভাবতে বাধ্য করবে যে আসল দানবটি কে, জিন নাকি একজন মা। মুভি শুরু হয় একটি ছোট্ট মেয়ে ভীরাকে দেখিয়ে। সে একটি বিড়ালকে তার বাচ্চাকে খেয়ে নিতে দেখে তার মাকে চিৎকার করে ডাকতে শুরু করে। তার মা ইয়ান্তি সেখানে ছুটে আসে এবং একটি পাথরের সাহায্যে সেই বিড়ালটিকে আঘাত করে মেরে ফেলে। এই সব কিছু দেখে ছোট্ট মেয়েটি খুব ভয় পেয়ে যায়। এরপর বেশ কয়েকটা বছর কেটে যায় এবং এখন ছোট্ট ভীরা এখন অনেক বড় হয়ে গেছে। তার মা এবং তার বাবার মধ্যে ডিভোর্স হওয়ার পর তার ফ্যামিলিতে এখন মোট 3 জন, তার মা, তার ছোট ভাই ডিনো এবং সে। ডিনো সোশ্যাল মিডিয়াতে হরর ডকুমেন্টারি ভিডিও তৈরি করে এবং এই ভিডিও তৈরিতে ভীরা তাকে সাহায্য করে। ইয়ান্তির স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর নতুন বাড়িতে যাওয়ার প্ল্যান করে ফেলে। তারা বেছে নেয় একটা নির্জন জায়গায়, পুরনো বাড়ি। এখানে এসে তাদের সাথে দেখা হয় ডিনোর মামা জামালের সাথে। ডিনো এই বাড়িটা দেখে খুব এক্সাইটেড হয়ে পড়ে এবং তার ইউটিউব চ্যানেলের জন্য নতুন ভিডিও শ্যুট করতে শুরু করে দেয়। ইয়ান্তি এই নতুন বাড়িতে আসার পর একটা সেলুন খুলে ফেলে, কিন্তু এখানে আসার পর ভীরা তার মায়ের মধ্যে কিছু অদ্ভুত লক্ষণ লক্ষ্য করে। যেমন সে তার নিজের মাথার চুল নিজেই কাটতে শুরু করে দেয় এবং একইভাবে বিছানায় শুয়ে অদ্ভুত রকম মুখের ভঙ্গি করতে শুরু করে দেয়। এর বাইরেও এখানে আসার পর তার মায়ের খাওয়ার চাহিদা অনেক বেড়ে গেছে। বিশেষ করে সে মুরগি খুব বেশি খেতে শুরু করে। একদিন খাবার টেবিলে বসে ইয়ান্তি তার 2 সন্তানকে বলে 2 বছর আগে তাদের বাবা তাকে ছেড়ে চলে যাওয়ার পর সে একা হয়ে পড়ে এবং তাদের উপর নির্ভরশীল হয়ে পড়ে। তাই সে এখন চায় সে কারো উপর নির্ভরশীল থাকবে না, সে কারোর সাহায্য নেবে না। ভীরা তার মায়ের এরকম ডিসিশন শুনে সে মোটেও খুশি হয় না, কিন্তু ডিনো এতে কোনো আপত্তি করে না। রাত হতেই ভীরা এবং ডিনো ভালোভাবে বুঝতে পারে এই জায়গাটা কতটা নির্জন। তারা দেখতে পায় এখানে 1-2 বাড়িঘর ছাড়া বাকি সব জঙ্গল দিয়ে ভরা। ডিনো এই সুযোগে সে তার দিদিকে নিয়ে চলে যায় ভিডিও শ্যুট করতে। সে জঙ্গলে কখনো পুরনো বাড়ির ছাদে ভিডিও শ্যুট করতে শুরু করে দেয়। রাতে যখন তারা ঘুমোতে যায়, ভীরার ঘুম ভেঙে যায় এক অদ্ভুত আওয়াজে। সে বাড়ির ওপর তলা থেকে নিচের তলায় চলে যায় যেখানে তার ভাই ঘুমিয়ে রয়েছে। সে সামনে আয়নাতে এক রহস্যময় মানুষকে দেখে চমকে যায়, কিন্তু যখন সে পেছনে ঘোরে তখন সে আর কিছুই খুঁজে পায় না। পরের দিন সকাল হতেই এই 2 ভাই বোন তাদের মায়ের নতুন সেলুনের অ্যাডভার্টাইজমেন্ট করতে বাইরে বেরিয়ে পড়ে। তারা আশেপাশের দোকানগুলোতে যায় এবং তাদেরকে বোঝায় যে নতুন সেলুনে তারা চাইলে চুল কাটতে পারে, কিন্তু এতে দোকানদার এবং সাধারণ মানুষ কোনো রেসপন্স করে না। এই সব কিছু পেছনে দাঁড়িয়ে তাদের মা দেখছিল এবং তার এটা পছন্দ হয় না। সে নিজে লিফলেট নিয়ে সেই দোকানদারদের কাছে যায় এবং তখন গিয়ে সেই সাধারণ মানুষ এবং দোকানদারগুলো খুব খুশির সাথে ইয়ান্তিকে জানায় তারা অবশ্যই তার সেলুনে চুল কাটাতে যাবে। এই সব কিছু দেখে এই 2 ভাই বোন অবাক হয়ে যায়। প্রথম দিন তাদের সেলুনে 8 জন কাস্টমার চলে আসে। ভীরা তার মাকে এই সব কিছু একা করতে দেখে সে তার মাকে হেল্প করতে এগিয়ে যায় এবং সে তার মাকে জিজ্ঞাসা করে সে যখন স্কুলে যাওয়া শুরু করবে তখন সে এই সব কিছু একা কিভাবে করবে। কিন্তু ভীরা লক্ষ্য করে তার মা এইসব নিয়ে কিছুই চিন্তা করছে না। পরের দিন সকালে ভীরা দেখতে পায় এবার 8 জন নয়, বরং আরও বেশি কাস্টমার এখানে চলে এসছে এবং এবার তার মা নিজেই তাকে হেল্প করতে বলে। ভীরা হেল্প করতে করতে ক্লান্ত হয়ে যায়, কিন্তু তার মা ক্লান্ত হয় না। ডিনো আরও একবার তার দিদিকে নিয়ে জঙ্গলে চলে যায় ভিডিও শ্যুট করার জন্য। ডিনো প্রতিবার ভিডিও শ্যুট করতে গিয়ে সে অভিনয় করে, কিন্তু এবার সে সত্যি সত্যি ভয় পেয়ে যায় যখন সে দেখতে পায় ঠিক তার মায়ের মতো একজন মহিলা অন্ধকার থেকে বেরিয়ে তার দিকে ছুটে আসছে। ভীরা প্রতিবারের মতো এটাও অভিনয় মনে করে। সে খুব বেশি গুরুত্ব দেয় না, সে চারপাশটা ঘুরতে থাকে এবং ঠিক তখনই ঠিক তার মায়ের মতো একজন মহিলা তার দিকে ছুটে আসে। সে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে এবং দেখতে পায় সেই মহিলা তার সামনে দাঁড়িয়ে রয়েছে এবং এটা সত্যিই তার মা, যে তাদেরকে ভয় দেখিয়েছে।
সে তাদের দুজনকে এখনই বাড়িতে ফিরতে বলে। একদিন ভীরা রান্নাঘরে যায় এবং দেখতে পায় তার মা খাবার জন্য মুরগি কাটছে, কিন্তু সে যেভাবে কাটছে সেটা স্বাভাবিক নয়। সে ভয় পেয়ে যায় এবং এক মনে দেখতে থাকে, এবং তখনই তার মা তার দিকে তাকায় এবং দেখতে পায় তার মায়ের সেই ভয়ানক রূপ। পুরো মুখটাই কালো এবং তার মধ্যে থেকে শুধু চোখটুকুই দেখা যাচ্ছে। সে ভয়ে পালাতে শুরু করে এবং তখনই সামনে থেকে কেউ একজন চলে আসতেই সে মাটিতে পড়ে যায়। সে ভালোভাবে দেখলে লক্ষ্য করে এটা হলো তার মা। তার মা তাকে অবাক হয়ে একটাই প্রশ্ন করে যে তার সাথে কি হয়েছে, সে মাটিতে পড়ে রয়েছে কেন। ভীরা কোনো উত্তর দিতে পারে না। এরপর একদিন ঠিক এমনই অদ্ভুত ঘটনা ডিনোর সাথে ঘটে। সে রাতে ঘুম থেকে জেগে যায় এবং একটি আওয়াজ শুনে বাইরে যায়। বাইরে তাকালে সে দেখতে পায় বাইরে রাস্তার মধ্যে তার মা দাঁড়িয়ে আছে। সে চিৎকার করে তার মাকে ডাকে এবং ঠিক পরের মুহূর্তেই দাঁড়িয়ে থাকা মানুষটি গায়েব হয়ে যায় এবং তার পেছনে সে তার মাকে দেখতে পায়। পরের দিন তিনজন একসাথে চশমার দোকানে যায় এবং চশমার দোকানের যে মালিক সে ইয়ান্তির সাথে ফ্লার্ট করে। ভীরা দোকানদারের মুখে এমন কথা শোনার পর সে রেগে যায়, কিন্তু সে লক্ষ্য করে তার মা এতে কোনো রকম রাগ করে না, বরং সে খুশি হয় যখন সেই দোকানদার তাকে ডিসকাউন্ট দেয়। ইয়ান্তি তার মেয়েকে বলে দোকানদার তাদের বাবার চাইতে অনেক ভালো ছিল, কারণ সে অন্তত তার সাথে খারাপ ব্যবহার করেনি। এখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে যায় মুভিটা এবং আমাদেরকে দেখানো হয় যে কিভাবে ইয়ান্তি হাজার রিকোয়েস্ট করার পরও তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছিল। বর্তমানে ইয়ান্তি একটি সুন্দর লাল ড্রেস পরে এবং তার মেয়েকে বলে এই লাল ড্রেস সেই চশমা দোকানের মালিকের খুব পছন্দ। এর পরের মুহূর্তেই সে দোকানের মালিক এখানে চলে আসে এবং তার মা সেই ছেলেটির সাথে ঘুরতে বেরিয়ে পড়ে। কিছু সময় বাদে তার মা ফিরে আসে এবং ভীরা লক্ষ্য করে তার মা নেশা করে বাড়িতে ফিরে এসছে। রাত হলে ভীরা তার ভাইকে বলে এই বাড়িতে আসার পর সে এমন কিছু অদ্ভুত জিনিস দেখেছে যেগুলো সে আগে কখনো দেখেনি, এবং তার বিশ্বাস এই অদ্ভুত ঘটনাগুলোর সাথে তার মায়ের লিঙ্ক রয়েছে, অথবা সে পাগল হয়ে যাচ্ছে। সেই রাতেই ভীরা তার মায়ের রুমে যায় এবং আরও একবার তার মাকে দেখতে পায়। একইভাবে সে আয়নার ওপাশে কালো একটা মুখ দেখতে পায়, যেটা তার মায়ের মুখ ছিল না। সে তার রুমে ফিরে এসে ঘুমিয়ে পড়ে। কিছু সময় বাদে তার মা তার রুমে আসে এবং তাকে ঘুম থেকে তোলে এবং তাকে জিজ্ঞাসা করে সে কি তার রুমে গিয়েছিল। ভীরা ভয়ে কিছুই বলতে পারে না। তখন গিয়ে তার মা তার কানে এসে তাকে জিজ্ঞাসা করে সে তাকে ভালোবাসে কিনা। ভীরা ভয়ে এবার কাঁপতে শুরু করে। সে চুপ থাকে এবং কিছু সময় বাদে তার মা এখান থেকে চলে যায়। পরের দিন তারা যখন খেতে বসে তখন ইয়ান্তি লক্ষ্য করে ডিনোর চশমাটা ফেটে গেছে এবং সে সেই ফাটা চশমা পরেই ভাত খেতে বসে পড়েছে। সে তার ছেলেকে জিজ্ঞাসা করে সে কি চশমাটা ঠিক করতে পারবে, কিন্তু ডিনো এই প্রশ্নের সহজ সরল উত্তর দেয় না, বরং সে তার মাকে বলে তার অনেকগুলো বয়ফ্রেন্ড রয়েছে এবং তার মধ্যে সেই চশমার দোকানের যে বয়ফ্রেন্ডটি রয়েছে সে যেন তার কাছে যায় এবং তাকে গিয়ে এই ব্যাপারে বলে। ইয়ান্তি রেগে যায় এবং সে তার কাছে এসে বসে এবং তারপর সে তার ছেলের ঘাড় চেপে ধরে এবং বলে সে কি জানে এই চশমার দাম কত। এরপর পাশে থাকা একটা গ্লাস যার মধ্যে খাবার ছিল সে জোরপূর্বক তার ছেলের গলায় সেটা ঢেলে দেয়। এই সব কিছুর পর ইয়ান্তি চিৎকার করে এবং আওয়াজ শুনে দুজনেই ভয়ে কাঁপতে শুরু করে, কিন্তু পরের মুহূর্তেই সবকিছু স্বাভাবিক হয়ে যায়। সেই রাতে ভীরা দৌড়ে চলে যায় তার মামার বাড়িতে এবং তার মামাকে বলে তার মা পাগল হয়ে গেছে। কিন্তু ভীরার কথা থেমে যায় যখন সে দেখতে পায় তার মামার ঘরের ভেতর থেকে তার মা বেরিয়ে আসছে। তার মা তার কাছে ক্ষমা চায় এবং সে বলে সে তার ভাইয়ের সাথে যেরকম আচরণ করেছে তার জন্য সে দুঃখিত। এমনকি সে আরও একবার ডাক্তারের কাছে যাবে, বিশেষ করে তার এবং তার ভাইয়ের জন্য। ভীরার মামা তখন বলে তার মা তাকে সব ঘটনা বলে দিয়েছে এবং তারা খুব শীঘ্রই ডাক্তারের কাছে যাবে। ভীরা অবাক হয়ে যায় যে পুরো স্টোরিটা তার মা এখানে উল্টে দিয়েছে, অর্থাৎ তার মামা এখন বিশ্বাস করতে শুরু করেছে যে তার ভাই এবং সে নিজেই অসুস্থ। এরপর তার মা তাকে জড়িয়ে ধরে এবং সেই একই প্রশ্ন করে যে সে তাকে ভালোবাসে কিনা। ভীরা আতঙ্কে কিছুই বলতে পারে না, সে চুপ থাকে। পরের দিন সকালে ভীরা তার ভাইয়ের সাথে আলোচনা করে যে কোনো ডাক্তার এমন নেই যে তার মায়ের চিকিৎসা করতে পারবে, কারণ আগের দিন সে তার বাড়িতে ভূত দেখেছিল। এমন কথা শুনে ডিনো হাসতে শুরু করে এবং বলে যে তার মনে হয় তাকেও ডাক্তার দেখাতে হবে। ভীরা তার ভাইকে জিজ্ঞাসা করে সে এমন কথা কিভাবে বলতে পারে, কারণ আগের দিন রাতেই তার মা তার সাথে যেমন আচরণ করেছে তাতে এটা প্রমাণ হয়ে গেছে যে তার মা অসুস্থ রয়েছে। এভাবেই এদের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায় এবং একটার সময় এদের মধ্যে ঝামেলাও শুরু হয়ে যায়। ভীরার মামা তার মাকে ডাক্তার দেখিয়ে পুনরায় বাড়িতে ফিরে আসে। ইয়ান্তি তার দুই সন্তানকে বলে ডাক্তার তাকে বেশ কিছু ওষুধ দিয়েছে
এবং এরপর তার 2 সন্তানের কাছে ক্ষমা চায়, বিশেষ করে আগের দিনের আচরণের জন্য। এরপর ইয়ান্তি ডিনোকে আদর যত্ন করে ঘরে নিয়ে যায়, কিন্তু ভীরাকে সে দেখেও দেখে না। রাত হতে ভীরা লুকিয়ে দেখতে পায় বাথটাবের মধ্যে তার মা শুয়ে রয়েছে এবং তার শরীরে রক্ত লেগে রয়েছে। এরপর সে দেখতে পায় তার মা তার মুখে রক্ত ঢালছে এবং সেই দৃশ্য দেখার পর সে সেখান থেকে তার রুমে চলে আসে। সে সঙ্গে সঙ্গে তার ভাইকে ঘুম থেকে তোলে এবং তাকে বাথরুমে গিয়ে দেখতে বলে যে তার মা আসলে কি করছে, কিন্তু ডিনো পুনরায় ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হলে ভীরা তার ভাইকে নিয়ে ডাক্তারের কাছে চলে যায় এবং সেই ডাক্তারের কাছে যায় যেখানে তার মা আগে এসেছিল। এখানে আসার পর ভীরা তার ভাইকে বিড়াল সম্বন্ধে একটা ফ্যাক্ট বলে। সে বলে বিড়াল এমন একটা প্রাণী যে তার নিজের সন্তানকে খেয়ে ফেলে যদি তার সন্তান দুর্বল হয় এবং তার পেটে খুব বেশি খিদে থাকে। এরপর তারা যখন ডাক্তারের সাথে কথা বলে, ডাক্তার তাদেরকে বলে তার মাকে গত 2 বছরে একবারও সে এখানে দেখেনি, এমনকি সে তার মাকে চেনে না। এমন কথা শোনার পর এরা দুজন সঙ্গে সঙ্গে তার মামার বাড়িতে ছুটে যায় এবং তার মামাকে জিজ্ঞাসা করে সে কেন তাদেরকে মিথ্যে বলেছিল, আসলে সে তাদের মাকে কোথায় নিয়ে যেত। তখন তাদের মামা তাদেরকে বলে তাদের বাবা যখন তাদেরকে ছেড়ে চলে যায় তখন তাদের মা খুব অসুস্থ হয়ে পড়ে এবং তখন সে তাকে তান্ত্রিকের কাছে নিয়ে গিয়েছিল। ভীরা প্রশ্ন করে সে কেন তান্ত্রিকের কাছে গেল, ডাক্তারের কাছে কেন নয়। তখন তাদের মামা বলে সে ডাক্তারের কাছে গিয়েছিল, কিন্তু ডাক্তার শুধু টাকার জন্য কাজ করছিল এবং সেই কাজে কোনো কাজ হচ্ছিল না। এবং তারপর যখন তারা তান্ত্রিকের কাছে যায় তখন গিয়ে তার মায়ের শরীর সুস্থ হয়, ঠিক যেমনটা সে বিয়ের আগে ছিল। এরপরেই 3 জন ইয়ান্তির কাছে ফিরে আসে। ইয়ান্তি প্রথমবার স্বীকার করে নেয় যে সে সত্যিই তান্ত্রিকের কাছে গিয়েছিল এবং সেই তান্ত্রিকের জন্য সে পুনরায় তার জীবন ফিরে পেয়েছিল। কিন্তু তার জন্য একটা বিশেষ শর্ত ছিল, সেটা হলো তাকে কিছু নিয়ম মানতে হতো এবং সে যদি নিয়ম না মানত তবে সে দুর্বল হয়ে পড়ত এবং সে নিজেকে আর কন্ট্রোল করতে পারত না। এরপর তার মা তাদেরকে বলে শেষবার যখন তারা তাকে দেখেছিল সেই অদ্ভুত রূপে, তখন সে নিজেকে কন্ট্রোল করছিল না, বরং তার ভিতরে একটা জিন ছিল এবং সে তার শরীরটাকে কন্ট্রোল করছিল। ভীরা ভয়ে ভয়ে তার মাকে জিজ্ঞাসা করে এখন তাকে কি করতে হবে। তার মা তাকে বলে এখন তাকে হেল্প করতে হবে। এরপর তার মা তাদের কাছে রিকোয়েস্ট করে তারা যেন তার শরীর থেকে সেই জিনটা বের করে ফেলে। এরপর এই 4 জন একসাথে চলে যায় সেই তান্ত্রিকের কাছে যেখানে আগেও তার মা গিয়েছিল। এই তান্ত্রিক তাদেরকে বলে তার মামা যখন প্রথমবার তার মাকে এখানে নিয়ে এসেছিল তখন সেই জিন এবং তার মায়ের শরীর দুটোকে আলাদা রাখার জন্য তার মায়ের পেটের মধ্যে একটা জিনিস স্থাপন করেছিল এবং এই জিনিসটা তখনই কাজ করত যখন এর জন্য বলি দেওয়া হতো, আর সেই বলি হলো মুরগির বলি। ইয়ান্তি তখন এই তান্ত্রিককে বলে সে সব নিয়মই ঠিকঠাক পালন করেছে, কিন্তু সে ভুলবশত একদিন সে তার ছেলের রক্ত খেয়ে ফেলে। তখন তান্ত্রিক তাদেরকে বলে যেহেতু তার মা নিয়ম ভেঙে ফেলেছে তাই সেই জিনিসটা তার পেট থেকে বের করতে হবে, কিন্তু এতে বড়সড় রিস্ক রয়েছে। সে বলে সে যে জিনিসটা পেটের মধ্যে ঢুকিয়েছিল সেটা এখন দূষিত হয়ে গেছে এবং সেই জিন যেটা তার মায়ের শরীরের মধ্যে রয়েছে তার খিদে ততক্ষণ মিটবে না যতক্ষণ না সে তার ছেলের সম্পূর্ণ রক্ত পান করছে। এই তান্ত্রিক বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর এদেরকে বাইরে অপেক্ষা করতে বলে এবং তারপর তার মাকে নিয়ে চলে যায় একটা আলাদা রুমে। এবং যাওয়ার আগে এই তান্ত্রিক তাদেরকে বলে যায় ভেতর থেকে যদি কোনো আওয়াজ আসে তবুও তারা যেন ভেতরে না আসে। ভেতরে গিয়ে এই তান্ত্রিক সবার প্রথমে ইয়ান্তিকে একটা দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং একটা সুর শলাকা দিয়ে আওয়াজ করতেই চারপাশে মোমবাতি জ্বলে ওঠে। এরপর তান্ত্রিক ইয়ান্তির তলপেট চেপে ধরে এবং ভেতর থেকে সেই জিনিসটা বের করার চেষ্টা করে। এমনটা করার ফলে ইয়ান্তির পেট থেকে রক্ত বেরোতে শুরু হয়ে যায়। সে চিৎকার করতে শুরু করে। বেশ কিছু সময় বাদে ইয়ান্তি পায়ে হেঁটে বাইরে বের হয় এবং তার সন্তানদের সাথে দেখা করে। ভীরা তার মাকে জিজ্ঞাসা করে কাজ হয়েছে কিনা। তার মা বলে হয়েছে। এরপর তারা বাড়িতে ফিরে আসে। ভীরার মা ভীরার কাছে প্রমিস করে সে অবশ্যই ভালো মানুষ হয়ে তাকে দেখাবে। অন্যদিকে আমরা সেই তান্ত্রিককে দেখতে পাই যে সেই রুমে এখনও বসে রয়েছে এবং সে বর্তমানে মৃত। পরের দিন সকালে ভীরা জানতে পারে তার মামা আগের দিন রাতেই বাড়িতে ফিরে গেছে এবং ভুলে তার মানিব্যাগটা এখানেই ফেলে চলে গেছে। এরপর সে খাবারের টেবিলে যখন বসে এবং তার মা তার সামনে যখন খাবার দেয় ঠিক সেই মুহূর্তে তার ভাই সেখানে চলে আসে এবং সেই খাবারে মুখ দিয়ে দেয়। ভীরা সেই খাবার না খেয়ে উঠে পড়ে। ইয়ান্তি লক্ষ্য করে ডিনোর মাথার চুল বড় হয়ে গেছে, তাই সে ডিনোকে বলে আজ সে তার মাথার চুল কেটে দেবে। এরপর ডিনো সেলুনের চেয়ারে বসে পড়ে চুল কাটার জন্য। সে চেয়ারে বসে একটা গল্প পড়ছিল এবং সেই গল্পটা তার মাকেও শোনায়।
সে বলে সেই গল্পে একজন ব্যক্তি একটা পেন্টিং করে এবং সে নিজেই তার পেন্টিংটাকে চাকু মেরে ছিঁড়ে ফেলে এবং অবাক করার বিষয়, পেন্টিংয়ে চাকু মারার পর সে নিজেই মরে যায়। এই গল্প শোনার পর তার মা তার চুল কাটতে শুরু করে। সে সবার প্রথমে ডিনার চোখের চশমাটা খুলে ফেলে এবং এমনটা করার ফলে সে অস্পষ্ট দেখতে শুরু করে এবং তার পরের মুহূর্তে একটা ধারালো অস্ত্র নিয়ে ইয়ান্তি তার ছেলের দুটো চোখ কেটে ফেলে। একই সময় ভীরা তার ফোনে নেটওয়ার্ক আনার জন্য জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করে এবং তখনই সে একটা পরিত্যক্ত বাড়ির মধ্যে সেই চশমার দোকানের মালিককে খুঁজে পায়, যে মৃত অবস্থায় সেখানে পড়ে রয়েছে। এটা দেখার পর তার মনে প্রথমবার সন্দেহ জাগে যে তার মায়ের মধ্যে থেকে সেই জিন হয়তো এখনো যায়নি এবং তার ভাইয়ের কথা মনে পড়ে যায়। সে সঙ্গে সঙ্গে বাড়ির দিকে ছুটে যায় এবং সেখানে গিয়ে সে দেখতে পায় তার ভাই চেয়ারে বসে রয়েছে এবং তার চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, কারণ দুটো চোখ ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে। এই দৃশ্য দেখার পর ভীরা আতঙ্কে কাঁপতে শুরু করে এবং ঠিক তখনই পাশ থেকে তার মা তার দিকে ছুটে আসে। ভীরা এক মুহূর্তের জন্য সে তার ছোটবেলার দৃশ্য তার চোখের সামনে দেখতে পায়, যখন তার মা সেই বিড়ালটাকে একটা পাথর দিয়ে মেরে ফেলছিল। ভীরার যখন জ্ঞান ফেরে সে দেখে তাকে একটা ঘরের মধ্যে একটা চেয়ারে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। সে দূরে তার ভাইকে দেখতে পায়, সে একটি চেয়ারে বসেছিল, কিন্তু সে চোখে দেখতে পারছিল না। সে তার ভাইকে ডাকে, কিন্তু তার ভাই হাতে একটা চাকু নিয়ে সেটা ধার দিতে থাকে। কিছু সময় বাদে তার মা রক্তমাখা শরীর নিয়ে তার সামনে এগিয়ে আসে এবং তাকে বলে সে যেন ভয় না পায় এবং তারপর কাছে এসে তার কানে কানে তাকে একটাই প্রশ্ন করে যে তুমি কি তোমার মাকে ভালোভাবে জানো? তারপর সে বলে তোমার মাকে সারা জীবন অর্ডার ফলো করতে হয়েছে, তাকে কষ্ট দেওয়া হয়েছে, তাই আমি যদি না থাকতাম তবে তোমার মা অনেক আগে মরে যেত। এরই মধ্যে সে চাকুতে ধার দেওয়ার আওয়াজ শুনতে পায়। সে ডিনোকে তার কাছে ডাকে। ডিনো কাছে আসতেই সে তাকে বলে সে যেন এখানে প্রমাণ করে যে সে তার মাকে কতটা ভালোবাসে এবং এই প্রমাণ করার জন্য তাকে একটা চাকু দিয়ে ভীরার গলা কেটে ফেলতে হবে। ডিনো প্রথমে চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং তার মা পিছনে ঘুরতেই সে সেই চাকু দিয়ে তার দিদির গায়ে বাঁধা দড়িটা কেটে ফেলে এবং তারপর তার দিদির কানে কানে বলে সে সবসময় তার সাথেই আছে। এরপর সে চাকু দিয়ে তার মায়ের দিকে এগিয়ে যায়, কিন্তু সে চোখে দেখতে পারে না, তাই সে চাকুগুলো হাওয়ার মধ্যে চালায়। একটা আঘাতও তার মায়ের গায়ে লাগে না। এই সুযোগে তার মা তাকে একটা চড় মারে এবং সে নিচে পড়ে যায়। তার হাত থেকে চাকুটা পড়ে যায়। তার মা চিৎকার করে এবং এই চিৎকারে চারপাশের জানালা ভেঙে যায়। ভীরা তাড়াতাড়ি দড়ি খুলে তার মায়ের সাথে লড়াই করতে এগিয়ে আসে, কিন্তু তার মা তার গলা চেপে ধরে এবং তুলে মাটিতে আছড়ে ফেলে। এরপর তার মা সেই চাকু নিজের হাতে তুলে নেয় এবং তার মেয়ের গলা কাটার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু তখনই ঘটে একটা অদ্ভুত ঘটনা। তার মায়ের মুখ বেঁকে যায় এবং তার হাত পা কাঁপতে শুরু করে। ভীরা এই সবকিছু দেখে অবাক হয়ে যায়। সে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পায় তার মায়ের চোখ দুটো ঠিক বিড়ালের চোখের মতো হয়ে গেছে। সে খুব সতর্কতার সাথে পাশ ঘুরে এবং পেছনে থাকা আয়নার দিকে তাকায়। তখন গিয়ে সে দেখতে পায় তার মা আসলে এখানে একা নয়, বরং তার পেছনে আরও একজন রয়েছে এবং সেটাও তার মা। এই দুজনের মধ্যে একজন খারাপ এবং একজন ভালো, এবং যে ভালো সে খারাপকে আটকানোর চেষ্টা করছে। ভীরা আয়নাতে দেখতে পায় তার মা তাকে ইশারা করছে যে সে যেন চাকুটা হাতে তুলে নেয় এবং সেই চাকুটা তার মায়ের পেটে ঢুকিয়ে দেয়। ভীরা অবশেষে তার মায়ের কথা মতোই কাজ করে। সে তার পেটে চাকু ঢুকিয়ে দেয় এবং এরপর তার মায়ের মৃত্যু হয়ে যায়। কিছু সময় বাদে সে তার মাকে আবারও দেখতে পায় এবং এবার তার মায়ের শরীরে কোনো রক্ত লেগে নেই। সে তার মাকে জড়িয়ে ধরে এবং আনন্দে কাঁদতে শুরু করে, কিন্তু তার আনন্দ খুব বেশি সময় থাকে না। পরের মুহূর্তেই সে দেখতে পায় তার সামনে কেউ নেই। এটা আসলে তার একটা ভ্রম। সে আবারও দুঃখে কাঁদতে শুরু করে। এই কান্নার আওয়াজে তার ভাইয়ের জ্ঞান ফিরে আসে এবং সে মাটিতে পড়েছিল সে উপরে উঠে বসে এবং আস্তে আস্তে তার মায়ের মৃত শরীরের কাছে এগিয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে এবং তারপর কাঁদতে শুরু করে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্টে অবশ্যই জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের একটি সুন্দর ভিডিওর সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।